নকুল হসপিটালে সেই মৌলির হাত ধরে বলে, বানি কখনো খুন করতে পারে না, এই মেয়েটাই খুন করেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বানির সঙ্গে কতগুলো দাগি কয়েদি আসে। তখন সেগুলো বলে, কিরে, তুই নাকি হাফ মার্ডার করে তারপর এখানে এসেছিস? দেখে তো মনে হচ্ছে এখনো ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আর এত কিছু। তখনই বানি ভয় পেয়ে যায় আর চিৎকার করে কাউকে ডাকতে থাকে। ওইদিকে মৌলি নয়নতারাকে বলে, আমার ড্যাডির যদি কিছু হয় না, ওই বাণীকে আমি ছাড়বো না। ওকে আমি ফাঁসিতে ঝুলাবো। বুঝেছো গ্র্যান্ড মামি? তখন নয়নতারা বলে, সে তো বুঝতে পেরেছি দিদি ভাই, কিন্তু কেঁচো খুঁড়তে আবার কেউটো বেরিয়ে যাবে না তো? ওই বাণীকে শাস্তি দিতে গিয়ে আবার আসল খবরটা বেরিয়ে যাবে না তো? বলো না, এই যে তুমি ভিকির সঙ্গে মিলে এত কিছু করেছো। তখন মৌলি বলে, কিচ্ছু হবে না গ্র্যান্ড মামি, তুমি এসব নিয়ে একদম ভেবো না। দেখি তো দাদাই কি করছে। তখনই দাদুকে গিয়ে মৌলি বলে, দাদু, তুমি একদম ভেঙে পড়ো না, আমি তো এখানে আছি, তুমি বরং বাড়িতে যাও। তখনই দাদু বলে, না না দিদি ভাই, আমি এখানে ঠিক আছি। তখন মৌলি বলে, দেখো মাকেও তো বলেছিলাম, মা আমার কথা শুনলো না। এখন দেখছো তো, মায়া অসুস্থ হয়ে যাওয়াতে মাকে ঘুমের ওষুধ দিতে হয়েছে। তুমি যাও না, যাও, বাড়িতে গিয়ে তুমি রেস্ট নাও, আমি তো এখানে আছি। তখন দাদু বলে, না দিদি ভাই, আমি এখানে ঠিক আছি, তুমি বরং তোমার ঠাম্মিকে নিয়ে বাড়ি চলে যাও। তখন ঠাম্মি বলে, ওগো, আমি পিনাক্ষীর আসল মা না বলে তুমি আমাকে বাড়ি চলে যেতে বলছো? পিনাক্ষী তো আমার নিজের সন্তান, বলো। ওকে যখন থেকে আমি আমার কোলে পেয়েছিলাম তখন থেকেই তো ও আমার সন্তান, বলো। আমি তো ওকে নিজের থেকে কখনো আলাদা ভাবিনি, নকুলের থেকেও আলাদা ভাবিনি। আর আজকে তুমি আমাকে এইভাবে আলাদা করে দিচ্ছ। তুমি বুঝিয়ে দিচ্ছ যে আমি তো ওর সৎ মা, ওর জন্য আমার কোনো কষ্ট হয় না। তখন দাদু এই কথা শুনে অবাক হয় আর বলে, থাক থাক নয়নতারা, এরকম করো না। আমি তো ভেবেছিলাম। তখন নয়নতারা বলে, তুমি কি ভেবেছিলে? বলো, কি ভেবেছিলে? আসলে সৎমা যত কিছু করুক না কেন, সৎমা তো সৎমাই, তাই না? সবাই ভাবে যে ও তো সৎমা, ও তো কখনো ভালোই বাসেনি। তখন দাদু বলে, না, তোমাকে তো এরকম ভাবে কখনো পিনাকির জন্য ভাবতে দেখিনি। ওইদিকে মৌলি মনে মনে ভাবে, ঠাম্মি যা ড্রামা শুরু করেছে, একদম দেখে তো অবাক হয়ে যাচ্ছি। ওইদিকে ঠাম্মি দাদুকে বলে, দেখো না, আমার মাথায় হাত রেখে বলো, যে আমার ছেলের এই অবস্থা করেছে তাকে তুমি শাস্তি দেবে, তাকে তুমি সর্বোচ্চ শাস্তি দেবে। তখন দাদু বলে, আইন ওকে শাস্তি দেবে। তখন নয়নতারা বলে, না, আমি ওকে অভিশাপ দিচ্ছি, ও কোনোদিনও শান্তি পাবে না। তখন মৌলি বলে, গ্র্যান্ড মামি, এরকম করো না, এরকম করে ভেঙে পড়ো না। ড্যাড তো এখন ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। তখনই ভিকি বলে, খাবার নিয়ে আমি চলে এসেছি। তারপর মৌলিকে এসে বলে, মৌলি, নাও, খাবারগুলো রাখো, খাবারগুলো দিয়ে দেবে। তখনই দাদু বলে, এরা কারা? তখন ভিকি বলে, আমি ডক্টর নিয়ে এসেছি, বেস্ট ডক্টর, আঙ্কেলের অবস্থা দেখার জন্য। এরা যদি ডাক্তার আঙ্কেলকে অবজারভেশন করে না, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন দাদু বলে, যাক, ভালোই হয়েছে, তাহলে ডক্টরের সঙ্গে তোমরা কথা বলে নাও। ওইদিকে নয়নতারা মনে মনে ভাবে, বাবা, এই ভিকিও তো কম যায় না, সব জায়গায় একদম আগে এগিয়ে থাকে। তারপর দেখা যাবে ডক্টর সেখানে আসে। তখন দাদু বলে, ডক্টর, এ হলো ভিকি, আমাদের পারিবারিক পরিচিত, তাই ও ডক্টর নিয়ে এসেছে, আপনি ওনাদের সঙ্গে কথা বলে দেখুন। তখন ডক্টর বলে, আসুন, আমার চেম্বারে আসুন, চেম্বারে এসেই আমার সঙ্গে কথা বলুন, আমি রোগীর সব ডিটেলস আপনাদের দিচ্ছি। তখনই ভিকি ডক্টরের সঙ্গে রেগে যায় আর বলে, কেন? সবকিছু ফাইলে কেন থাকবে? সবকিছু মাথার মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন? সবকিছু ফাইল দেখে দেখে যদি বলতে হয়, তাহলে তো সেই রোগীর অবস্থা আপনারা কিছুতেই অবজারভেশন করতে পারবেন না। আমি মানছি, আপনাদের জন্যই আঙ্কেল এখন সুস্থ আছে। তারপরেও আপনাদের থেকে দরকার হলে বেস্ট জায়গায় আমি নিয়ে যাব। ইনফ্যাক্ট বিদেশে নিয়ে যাব। টিকেটও কাটা হয়ে গেছে। তখনই দাদু রেগে যায় আর বলে, ভিকি, দেখো, এই ডক্টরের জন্যই আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। তাই কোনো রকম বেয়াদবি ওনাদের সঙ্গে করবে না। কোনো রকম পদক্ষেপ নেওয়া যদি দরকার হয়, তাহলে আমরাই নিতে পারবো। ওইদিকে নয়নতারা মনে মনে ভাবে, দিল তো ছড়িয়ে। তারপর ভিকিকে বলে, তুমি এতটুকু আমাদের ভেবেছো আমাদের জন্য, এটাই অনেক যথেষ্ট। তোমাকে আর ভাবতে হবে না। যদি কোনো হেল্প দরকার হয়, তোমাকে আমরা বলবো। তখন ভিকি বলে, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এই বলেই ওর লোকদেরকে নিয়ে সেখান থেকে ভিকি চলে যায়। ওইদিকে তানিয়া বাণীর জন্য কান্নাকাটি করতে থাকে। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, কি হয়েছে? তখন তানিয়া বলে, মা কোথায়? মাকে তুমি আনবে না বাবা? আমার না মায়ের কথা খুব মনে পড়ছে। মা তো গুলি করেনি। তুমি একটু পুলিশ আঙ্কেলকে বুঝিয়ে বলো না যে মা তো কিছু করেনি, মাকে যেন ছেড়ে দেয়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তোমার মা খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি ওই তোমার অ্যাডভোকেট আন্টির সঙ্গে কথা বলবো, তোমার মাকে ছাড়িয়ে আনবো। তুমি চিন্তা করো না। এখন তুমি আর আমি একসঙ্গে খাবার খাবো, ঠিক আছে? এই বলে অনিরুদ্ধ তানিয়ার জন্য খাবার আনতে গেলেই তানিয়া ও বাণীর কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর অনিরুদ্ধ তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন সাথী বলে, অনিরুদ্ধ, ও তো এখানে বসেছিল। তখন অনিরুদ্ধ বলে, সেই তো,
তারপর দরজাটা খুলে দেখেই অনিরুদ্ধ বলে, এ কি, দরজাটা খোলা কেন? আমি তো দরজাটা বন্ধ করে রেখেছিলাম। তাহলে কি প্রিন্সেস? এই বলেই অনিরুদ্ধ তানিয়াকে খোঁজার জন্য ছুটে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে হসপিটালে নমিতা আসে। তখন নমিতা এসেই বলে, দাদার শরীরটা এখন কেমন? তখন নয়নতারা বলে, ডক্টর 48 ঘন্টা অবজারভেশনে রাখতে চেয়েছে। 48 ঘন্টা না গেলে তো আর কিছু বলা যাবে না। ওইদিকে নকুল বলে, এখানে আমরা কেন আসলাম? তখন অন্তরা বলে, বাবা আপনাকে তো বললাম পিনাক্ষী জেঠু সে তো অসুস্থ, তাই আমরা দেখতে এসেছি। আপনি একটু চুপ করে থাকুন না বাবা, আপনাকে আমি বুঝিয়ে সবটা বলবো। তখনই নকুল বলে, পিনাক্ষী? পিনাক্ষী এখানে কেন? ওকে আমরা কেন দেখতে এসেছি? আর পিনাক্ষীটাই বা কে? তখনই নয়নতারা নকুলকে গিয়ে বলে, নকুল বাবা এরকম করে না। পিনাক্ষী তোর ভাই, তুই ভুলে গেছিস? বানি, বানি ওকে গুলি করেছে রে, মেরে ফেলতে চেয়েছিল। তখনই নকুল বলে, বানি? বানি গুলি করেছিল? তখনই অন্তরা বলে, বাবা আপনাকে তো বললাম পিনাক্ষী জেঠু ওই যে মৌলিকে দেখছেন, মৌলির বাবা। তখন মৌলিকে দেখিয়ে দেখিয়ে অন্তরা বলতে থাকে, ওই মৌলির বাবা পিনাক্ষী জেঠু। আপনি মনে করতে পারছেন না? তখনই মৌলি ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে পিনাকি মৌলির কাছে আসে আর এসেই বলে, মৌলির বাবা? না না, ওই মেয়েটা, ওই বানি, বানি কিছুতেই গুলি করতে পারে না। বানি মেয়েটা গুলি করতে পারেই না। তখনই মৌলির কাছে যায় পিনাক্ষী আর মৌলির হাত ধরে বলে, এই মেয়েটা, এই মেয়েটা গুলি করতে পারে, এই মেয়েটাই গুলি করেছে। তখন তো মৌলি ভয় পেয়ে যায়। তখন মৌলি ভয় পেয়ে বলে, কি বলছে এসব? তখনই নকুল বলে, হ্যাঁ এই মেয়েটা মোটেও ভালো নয়। তখনই মৌলি সঙ্গে সঙ্গে দাদুর পিছনে গিয়ে লুকোয় আর বলে, দাদু দেখেছো এই লোকটা আবারও বাজে বকছে। তখনই দাদু রেগে যায় আর বলে, নয়নতারা ওদেরকে এখান থেকে যেতে বলো, এদেরকে এখানে কেন ডেকেছো? তখন নকুল বলে, হ্যাঁ এই মেয়েটা না একটু ভালো নয়। তখন নমিতা বলে, চলো আমরা বাইরে চলে যাই, বাইরে গিয়ে বসি। তখন দেখা যাবে নকুল বলে, না আমি যাব না। তখন এই নার্স এসে বলে, এরকম করে চিৎকার চেঁচামেচি করবেন না। তখন নমিতা বলে, আসলে ওর শরীরটা ভালো নয় তো, তার জন্য এরকম করছে। তখন নার্স বলে, ঠিক আছে আপনাদেরকে ওইদিকে নিয়ে বসাই চলুন। তখনই নকুলকে নিয়ে চলে যায় ওইদিকে। অনিরুদ্ধ তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। লোককে ছবি দেখিয়ে দেখিয়ে খুঁজতে থাকে। এদিকে তানিয়া রাস্তার মধ্যে দৌড়তে থাকে মা মা বলে আর কাঁদতে থাকে। এদিকে মৌলি ওর দাদুকে বলে, দাদু দেখেছো কেমন করছে লোকটা? তখন দাদু বলে, আচ্ছা নয়নতারা কি বলো তো, এমনিতে আমাদের মাথা ঠিক নেই, পিনাক্ষীর এই অবস্থা, এর মধ্যে ওদেরকে হসপিটালে আসার কি কোনো দরকার ছিল বলো তো? তারপরে ডক্টর আসে। ডক্টরকে দাদু বলে, আচ্ছা ডক্টর এখন আমার ছেলের অবস্থা কি? তখন ডক্টর বলে, দেখুন 48 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আর হার্টের একদম পাশেই গুলিটা লেগেছে, তাই একটু না একটু তো ইনজুরি হতেই পারে। তা আপনারা চিন্তা করবেন না, আমরা সব রকম খেয়াল রাখছি। এদিকে অনিরুদ্ধ খুঁজতে থাকে। তারপরে দেখা যাবে তানিয়া রাস্তা দিয়ে হাঁটছে। তখনই মৌলি আসে আর গাড়ি থেকে নেমেই বলে, তানিয়া তুমি এখানে, তুই কোথায় যাচ্ছ? তখন তানিয়া বলে, আমি না মায়ের কাছে যাব, সেজন্য আমি বেরিয়েছি। তখন মৌলি বলে, তোমার মায়ের কাছে যাবে? তুমি একা একা কি করে যাবে? আর তোমার মা তো আমার ড্যাড, তাকে তোমার দাদুকে গুলি করেছে। আমার ড্যাডের গুলি করার জন্যই তোমার মাকে না থানায় ধরে নিয়ে গেছে। তোমার মাকে পুলিশ অ্যারেস্ট করেছে। বুঝতে পেরেছো? তোমার মা না খুব পচা। তখনই তানিয়া বলে, না আমার মা পচা নয়। তখন মৌলি বলে, হ্যাঁ চলো তোমাকে আমি তোমার মায়ের কাছে পৌঁছে দেই। এই বলে গাড়ি করে মৌলি থানায় নিয়ে যায়। তারপরে তানিয়াকে গাড়ি থেকে নামিয়ে বলে, এর ভিতরে না তোমার মা আছে। বুঝতে পেরেছো? যাও তুমি। ওইদিকে কনস্টেবল অফিসারকে বলে, অফিসার এই মহিলা তো জল খাবার কিছুই খাচ্ছে না, এতে তো অসুস্থ হয়ে যাবে। তখন অফিসার বলে, যে করে হোক খাওয়ান না। তখন বানি বলে, আমি কিছুতেই খাবো না। তখনই তানিয়া এসে বলে, মা। তখন তো বানি তানিয়াকে দেখে চমকে যায় আর বলে, মাম্মাম তুমি এখানে? তখন তানিয়া গিয়ে বানিকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ মা তুমি এখানে, তুমি এখানে কি করছো? তখনই বানি বলে, তোমার বাবা কোথায়? তখন তানিয়া বলে, বাবা আসেনি, আমি একাই এসেছি তোমার সঙ্গে দেখা করতে। তখন বানি বলে, তুমি একা একা চলে আসলে কেন মাম্মাম, কেন? তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।